বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। মানবজাতির ইতিহাসে বহু ফিতনা এসেছে, কখনো যুদ্ধের আকারে, কখনো দুর্ভিক্ষের রূপে, কখনো ঈমান ধ্বংসকারী বিভ্রান্তি হিসেবে। কিন্তু কোরআন ও সাহি হাদিস যেই ফিতনার কথা বলেছে, যেটা এতটাই ভয়ঙ্কর যে কোনো জাতি, কোনো সভ্যতা, কোনো শক্তি তার প্রভাব থেকে নিরাপদ থাকবে না, সেই ফিতনার নাম ইয়াজুজ ও মাজুজ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আদম আলাইহিসসালামকে বলবেন, হে আদম, জাহান্নামের জন্য অংশ বের করো। আদম জিজ্ঞেস করবেন, হে আমার রব, কতজন? আল্লাহ বলবেন, প্রতি ১,৯৯৯ জন। তখন সাহাবারা ভয়ে কাঁপতে লাগলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা খুশি হও, একজন তোমাদের মধ্য থেকে আর ৯৯৯ জন ইয়াজুজ মাজুজের মধ্য থেকে। সাহি বুখারী, সাহি মুসলিম। এই একটি হাদিসই যথেষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য ইয়াজুজ মাজুজ কোনো কল্পকাহিনী নয়, কোনো প্রতীকী জাতি নয়, বরং তারা বাস্তব, ভয়ঙ্কর ও সংখ্যায় অকল্পনীয়। ফিতনা কি? কেন ইয়াজুজ মাজুজকে সর্বগ্রাসী ফিতনা বলা হয়? ফিতনার অর্থ। আরবি শব্দ ফিতনা এসেছে ফাতানা ধাতু থেকে, যার অর্থ পরীক্ষা, অগ্নিতে পুড়িয়ে বিশুদ্ধ করা, বিভ্রান্ত করা, ঈমানকে নষ্ট করে দেওয়া। কুরআনে ফিতনা শব্দটি এসেছে বহুবার। কখনো তা এসেছে দাজ্জালের ফিতনা, দুনিয়ার মোহ, ক্ষমতার লোভ, জুলুম ও রক্তপাত। কিন্তু ইয়াজুজ মাজুজের ফিতনা আলাদা। কেন? ইয়াজুজ মাজুজের ফিতনার বিশেষত্ব। ১. এই ফিতনা শুধু ঈমান নয়, পুরো পৃথিবীর অস্তিত্বকে কাঁপিয়ে দেবে। এটি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এতে মানুষের শক্তি, প্রযুক্তি, অস্ত্র সব ব্যর্থ হবে। আল্লাহ ছাড়া কেউ তাদের থামাতে পারবে না। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ বের হলে তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে নেমে আসবে। সাহি মুসলিম। অর্থাৎ পৃথিবীর কোনো প্রান্তই নিরাপদ থাকবে না। ইয়াজুজ মাজুজ কারা? কুরআনের আলোকে পরিচয়। কুরআনে ইয়াজুজ মাজুজের উল্লেখ। কুরআনে ইয়াজুজ মাজুজের কথা এসেছে দুই জায়গায়। ১. সূরা আল কাহাফ ১৮-৯৪ থেকে ৯৯ এবং ২. সূরা আল আম্বিয়া ২১-৯৬। সূরা আল কাহাফে বলা হয়েছে, তারা বলল, হে যুলকারনাইন, ইয়াজুজ মাজুজ এই ভূখণ্ডে ভয়াবহ ফাসাদ সৃষ্টি করে। আমরা কি আপনাকে কর দেব? আপনি কি আমাদের ও তাদের মাঝে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন? সূরা আল কাহাফ ৯৪। এই আয়াত থেকে কয়েকটি বিষয় স্পষ্ট। বাজা, ইয়াজুজ মাজুজ মানুষ। তারা অত্যন্ত ফাসাদকারী। তাদের কারণে একটি জাতি ধ্বংসের মুখে। তারা এতটাই ভয়ঙ্কর যে মানুষ প্রাচীর দিয়ে আটকাতে বাধ্য হয়েছে। ইয়াজুজ মাজুজ মানুষ না দানব? অনেকে মনে করে ইয়াজুজ মাজুজ হয়তো কোনো দানব, এলিয়েন বা অমানবিক সৃষ্টি। কিন্তু ইসলামী আকিদা পরিষ্কার। বাজা, তারা আদম আলাইহিসসালামের বংশধর। তারা মানুষ, তবে বিকৃত চরিত্রের মানুষ। তারা খায়, পান করে, বংশবিস্তার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজুজ মাজুজ আদমের সন্তান। সাহি মুসলিম। অতএব তারা কোনো রূপকথা নয়, বরং অনৈতিকতা ও বর্বরতার চূড়ান্ত রূপে পরিণত হওয়া মানব গোষ্ঠী। কেন ইয়াজুজ মাজুজ এত ভয়ঙ্কর? ১. অগণিত সংখ্যা। তাদের সংখ্যা এত বেশি, একজন মুসলমানের বিপরীতে প্রায় ৯৯৯ জন ইয়াজুজ মাজুজ। এটা কোনো সাধারণ যুদ্ধ নয়, এটা হবে মানবতার উপর সংখ্যার সুনামি। ২. ফাসাদ প্রবণতা। তারা শুধু যুদ্ধ করে না, ফসল ধ্বংস করে, পানির উৎস শুকিয়ে ফেলে, হত্যা করে নির্বিচারে। শিশু, নারী, বৃদ্ধ কেউ নিরাপদ নয়। ৩. কোনো নৈতিকতা নেই। তাদের কোনো আইন নেই, কোনো দয়া নেই, কোনো সীমা নেই। যুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর বিশেষ বান্দা। ইয়াজুজ মাজুজের কাহিনী বুঝতে হলে যুলকারনাইন আলাইহিসসালামকে জানা জরুরি। যুলকারনাইন কে ছিলেন? কুরআন তাকে পরিচয় করিয়ে দিয়েছে। ন্যায়পরায়ণ শাসক, আল্লাহ প্রদত্ত শক্তির অধিকারী, পূর্ব ও পশ্চিম পর্যন্ত রাজত্বকারী। আল্লাহ বলেন, আমি তাকে পৃথিবীতে ক্ষমতা দিয়েছিলাম এবং সব কিছুর উপায় দিয়েছিলাম। সূরা আল কাহাফ ৮৪। ইয়াজুজ মাজুজ থেকে বাঁচতে প্রাচীর নির্মাণ। যুলকারনাইন আলাইহিসসালাম এমন এক জাতির কাছে পৌঁছান যারা ভাষাগতভাবে দুর্বল, কিন্তু বিপদের গভীরতায় জর্জরিত। তারা বলেছিল, ইয়াজুজ মাজুজ আমাদের দেশে ফাসাদ সৃষ্টি করে। যুলকারনাইন কর গ্রহণ করেননি। তিনি বললেন, আমার রব যা দিয়েছেন তা উত্তম। এখানে দেখা যায় তিনি ক্ষমতার লোভী ছিলেন না, তিনি আল্লাহর উপর নির্ভরশীল ছিলেন। লোহা ও গলিত তামার প্রাচীর, অলৌকিক প্রযুক্তি। যুলকারনাইন আলাইহিসসালাম যে প্রাচীর নির্মাণ করেন
তা শুধু পাথরের নয়, লোহার চাদরে আবৃত, উপর থেকে গলিত তামা ঢালা। কুরআন বলে, তারা তা ভেদ করতে পারল না, ছিদ্রও করতে পারল না। সূরা আল কাহফ ৯৭। এই প্রাচীর মানুষের পক্ষে ধ্বংস করা অসম্ভব, কিন্তু আল্লাহর ইচ্ছায় একদিন তা ভেঙে যাবে। ভবিষ্যৎবাণী, একদিন প্রাচীর ভেঙে যাবে। জুলকারনাইন আলাইহিসসালাম স্পষ্ট করে বলেছেন, যখন আমার রবের প্রতিশ্রুতি আসবে, তখন তিনি এটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। সূরা আল কাহফ ৯৮। অর্থাৎ এই প্রাচীর স্থায়ী নয়, এই নিরাপত্তা সাময়িক, এই শান্তি ক্ষণস্থায়ী। দাজ্জালের পর পৃথিবী কেমন হবে? ঈসা আলাইসাল্লাম কোথায় থাকবেন? আর ঠিক তখনই কিভাবে মুক্ত হবে ইয়াজুজ মাজুজ? দাজ্জালের ফিতনার পরেও কি শান্তি আসবে? অনেকে মনে করে দাজ্জাল মারা গেলেই সব শেষ, পৃথিবী আবার শান্ত হবে। কিন্তু ইসলামী আকিদা বলে, দাজ্জালের ফিতনা শেষ হলেও সবচেয়ে ভয়াবহ ফিতনা তখনই শুরু হবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা ইবনে মারিয়াম দাজ্জালকে হত্যা করবেন। এরপর আল্লাহ তাকে বলবেন, আমি এমন বান্দাদের বের করেছি যাদের সঙ্গে যুদ্ধ করার শক্তি কারো নেই। সহিহ মুসলিম। এই বান্দারাই হল ইয়াজুজ ও মাজুজ। ইয়াজুজ মাজুজের শারীরিক বৈশিষ্ট্য হাদিসের আলোকে। হাদিসে তাদের চেহারা সম্পর্কে সরাসরি বিস্তারিত নেই, কিন্তু সাহাবি ও তাবেঈদের ব্যাখ্যা থেকে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। ছোট চোখ, চওড়া মুখ, লালচে বা হলদে চেহারা, ঘন চুল, দ্রুত চলাচলকারী। তারা দেখতে মানুষের মতোই, কিন্তু আচরণে হিংস্র পশুর চেয়েও ভয়ঙ্কর। তাদের সংখ্যা মানবিতিহাসের সবচেয়ে বড় স্রোত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলবেন, প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামের। এই ৯৯৯ জন হবে ইয়াজুজ মাজুজ। সহিহ বুখারী। এটা কি বোঝায়? পৃথিবীর মোট জনসংখ্যার তুলনায় তারা হবে সংখ্যাগরিষ্ঠ। মানুষের চোখে তারা হবে অগণিত ঢেউয়ের মতো। কুরআন বলে, তারা প্রত্যেক উঁচু জায়গা থেকে নেমে আসবে। সূরা আল আম্বিয়া ৯৬। অর্থাৎ পাহাড়, উপত্যকা, সমতল সব দিক থেকে তারা ছড়িয়ে পড়বে। প্রাচীর ভাঙার মুহূর্ত, প্রতিদিনের চেষ্টা ও শেষ দিন। হাদিসে এসেছে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন প্রাচীর খুঁড়ে। দিন শেষে তারা বলে, কাল আবার খুঁড়ব, কিন্তু বলে না ইনশাআল্লাহ। ফলে প্রাচীর আগের মতোই হয়ে যায়। একদিন তারা বলবে, কাল ইনশাআল্লাহ খুঁড়ব। তখন প্রাচীর ভেঙে যাবে। তিরমিজি। শিক্ষা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। কাফিরের শক্তি আল্লাহর ইচ্ছার অধীন। ইয়াজুজ মাজুজ বের হওয়ার পর পৃথিবীর অবস্থা। ১. পানির ধ্বংস। হাদিসে এসেছে, তারা একটি নদীর পাশ দিয়ে যাবে, সকল পানি পান করে ফেলবে। শেষজন বলবে, এখানে একসময় পানি ছিল। সহিহ মুসলিম। নদী শুকিয়ে যাবে, পানির জন্য মানুষ হাহাকার করবে, ধ্বংসের মুখে পড়বে সভ্যতা। ২. হত্যা ও ধ্বংসযজ্ঞ। তারা হত্যা করবে মানুষ, পশু, শিশু, নারী। কোনো দয়া নয়, কোনো সীমা নয়। তারা বলবে, আমরা পৃথিবীর মানুষকে শেষ করেছি, এখন আকাশের মানুষকে শেষ করব। তারা আকাশের দিকে তীর ছুঁড়বে, আর আল্লাহ পরীক্ষা হিসাবে তীর রক্তমাখা করে ফেরত পাঠাবেন। ঈসা আলাইসাল্লাম ও মুমিনদের অবস্থা। এই সময় ঈসা আলাইসাল্লাম জীবিত, কিন্তু অসহায়। তিনি যুদ্ধ করতে পারবেন না। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইসাল্লাম মুমিনদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবেন। সহিহ মুসলিম। কল্পনা করুন দৃশ্যটি, একজন নবী, শেষ নবীর উম্মত, পাহাড়ে বন্দী, নিচে ইয়াজুজ মাজুজের দাপট। এটা হবে ঈমানের চূড়ান্ত পরীক্ষা। দুর্ভিক্ষ, খাবারের জন্য কান্না। হাদিসে এসেছে, একটি গরুর মাথা তখন মানুষের কাছে ১০০ দিনারের চেয়েও বেশি মূল্যবান হবে। খাবার থাকবে না, রিজিক সংকুচিত হবে। মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে ডাকতে পারবে না। ঈসা আলাহিসাল্লামের দোয়া, মুক্তির একমাত্র পথ। যখন সব আশা শেষ, তখন ঈসা আলাহিসাল্লাম ও মুমিনরা আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করবেন। আল্লাহ তখন একটি ছোট্ট জীব সৃষ্টি করবেন, যাকে বলা হয় নাগাফ, কীট জাতীয়। এই কীট ইয়াজুজ মাজুজের ঘাড়ে আঘাত করবে, আর এক রাতেই সবাই মৃত হয়ে যাবে। মুহূর্তেই মৃত্যু, আল্লাহর শক্তির প্রকাশ। যারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল, যাদের থামাতে কোনো অস্ত্র কাজ করেনি, তারা মারা যাবে একটি অদৃশ্য জীবের মাধ্যমে। এটাই আল্লাহর শিক্ষা, ক্ষমতা আমার, ধ্বংসও আমার। ইয়াজুজ মাজুজের লাশে পৃথিবীর অবস্থা। দুর্গন্ধে মানবজীবন অচল হয়ে যাওয়া। আল্লাহর পক্ষ থেকে পাখি প্রেরণ। বরকতের যুগ, কেয়ামতের আরও কাছাকাছি যাওয়া। ইয়াজুজ মাজুজের মৃত্যুর পর এক রাতের নিস্তব্ধতা। যে জাতি পাহাড়ের মতো ঢেউ হয়ে ছুটে এসেছিল, নদী শুকিয়ে দিয়েছিল, পৃথিবীর মানুষদের হত্যা করেছিল, এক রাতেই সবাই নিথর পড়ে থাকবে।
হাদিসে এসেছে তারা সবাই এক ব্যক্তির মৃত্যুর মতো মারা যাবে। কোনো যুদ্ধ নয়, কোনো বিস্ফোরণ নয়, কোনো মানবীয় বিজয় নয়, এক রাত, এক আদেশ, এক পরিণতি। পৃথিবী ভরে যাবে লাশে, কিন্তু এখানেই শেষ নয়। ইয়াজুজ মাজুজের সংখ্যা এত বেশি ছিল যে মাঠ, পাহাড়, উপত্যকা, নদীর পাড় সব জায়গায় লাশ আর লাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর কোথাও এক বিগত জায়গাও খালি থাকবে না। ভয়াবহ দুর্গন্ধ, মানুষ বাইরে বের হতে পারবে না। এই লাশগুলো পচতে শুরু করবে, আর সেই দুর্গন্ধ সহ্য করা যাবে না। নিঃশ্বাস নেওয়া কঠিন হবে, মানুষ ঘর ছেড়ে বের হতে পারবে না। ঈসা আলাইহিসসালাম ও মুমিনরা তখন বলবেন, হে আল্লাহ, আমাদের জন্য পৃথিবীকে পরিষ্কার করে দাও। আবার দোয়া, আবার আল্লাহর সাহায্য। যেমন দাজ্জাল ও ইয়াজুজ মাজুজের সময় মুক্তির একমাত্র পথ ছিল দোয়া, এখানেও তাই। ঈসা আলাইহিসসালাম আবার আল্লাহর কাছে প্রার্থনা করবেন। পাখির আগমন, আল্লাহর অদৃশ্য বাহিনী। আল্লাহ তখন এমন পাখি পাঠাবেন যাদের গলা হবে উটের মতো বড়, শক্তিশালী ডানা, বিশাল ঠোঁট। হাদিসে এসেছে আল্লাহ পাখি পাঠাবেন, তারা ইয়াজুজ মাজুজের লাশ বহন করে যেখানে আল্লাহ চান সেখানে নিক্ষেপ করবে। মানুষের পক্ষে অসম্ভব কাজ আল্লাহ পাখির মাধ্যমে সম্পন্ন করাবেন। ভারী বৃষ্টি, পৃথিবীর পরিশুদ্ধি। লাশ সরানোর পরও পৃথিবী পরিষ্কার হয়নি, তখন আল্লাহ পাঠাবেন একটানা প্রবল বৃষ্টি। এই বৃষ্টি লাশের রক্ত ধুয়ে ফেলবে, দুর্গন্ধ মুছে দেবে, পৃথিবীকে পরিষ্কার করবে। হাদিসে বলা হয়েছে পৃথিবী আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। বরকতের যুগ, অবিশ্বাস্য শান্তি। এই পর্যায়ের পর একটি আশ্চর্য সময় শুরু হবে। পৃথিবীর চেহারা বদলে যাবে, জমি প্রচুর ফসল দেবে, অল্প খাবারেই বহু মানুষ তৃপ্ত হবে, ফল হবে অস্বাভাবিক বড়। হাদিসে এসেছে একটি ডালিমে একটি গোত্র খেতে পারবে, একটি গরুর দুধে বহু মানুষ তৃপ্ত হবে। পশুদের মধ্যেও শান্তি, শুধু মানুষ নয়, সিংহ আর গরু একসাথে থাকবে, নেকড়ে আর ভেড়া এক জায়গায় চড়বে, শিশু সাপের সাথে খেলবে, কোনো ভয় থাকবে না। এটা হবে জান্নাতের ছায়ার মতো পৃথিবী। ঈসা আলাইহিসসালামের শাসনামল। এই সময় পৃথিবীতে কোনো শিরক থাকবে না, সবাই আল্লাহর ইবাদাত করবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে, জাকাত নেওয়ার মানুষ পাওয়া যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈসা আলাইহিসসালাম ন্যায় বিচারে পৃথিবী ভরে দেবেন, কিন্তু এই শান্তিও স্থায়ী নয়। এখানেই মানুষ ভুল করে, অনেকে ভাবে এটাই শেষ, এটাই পরিপূর্ণ শান্তি। না, কারণ কেয়ামত খুব কাছে। এই বরকতের যুগ একটি ক্ষণস্থায়ী বিরতি মাত্র, ঈমানের শেষ পরীক্ষা। এই সময়ের মানুষ ধীরে ধীরে আবার দুনিয়ামুখী হতে শুরু করবে। পরবর্তী প্রজন্ম নবীর যুগ দেখেনি, ফিতনার স্মৃতি হারিয়ে ফেলবে। তখন কেয়ামতের বড় আলামত একে একে প্রকাশ পেতে থাকবে। কিয়ামতের দিকে দ্রুত গতির যাত্রা। ইয়াজুজ মাজুজের পর পৃথিবী কেন টিকে থাকবে না? কারণ বড় ফিতনাগুলো শেষ হয়ে যাবে, আর ছোট ফিতনা দিয়ে মানুষ আবার গাফেল হবে। ঈমান থাকবে, কিন্তু গভীরতা থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত তখনই সংঘটিত হবে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না। সহিহ মুসলিম। এটাই সবচেয়ে ভয়ঙ্কর কথা। ঈসা আলাইহিসসালামের ইন্তেকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। ঈসা আলাইহিসসালাম দাজ্জাল হত্যা করবেন, ইয়াজুজ মাজুজের যুগ দেখবেন, বরকতের শাসন প্রতিষ্ঠা করবেন। এরপর তিনি স্বাভাবিক মানুষের মতোই ইন্তেকাল করবেন। এই বিষয়টি আকীদাগতভাবে গুরুত্বপূর্ণ। তিনি চিরস্থায়ী নন, তিনি শেষ নবী নন, তিনি আল্লাহর বান্দা। তার ইন্তেকালের পর পৃথিবী আবার ধীরে ধীরে বদলাতে শুরু করবে। নেক লোকদের তুলে নেওয়া, রহমতের বাতাস। কিয়ামতের আগে আল্লাহ একটি বিশেষ ব্যবস্থা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ইয়ামেনের দিক থেকে একটি বাতাস পাঠাবেন, যা প্রত্যেক মুমিনের আত্মা কবজ করবে, যার অন্তরে সামান্য পরিমাণ ঈমানও আছে। সহিহ মুসলিম। এর অর্থ কি? কিয়ামত কখনো মুমিনের উপর আসবে না, কিয়ামত হবে কাফিরদের উপর।
ইমানদারদের জন্য দুনিয়ার শেষ হবে শান্তিতে। এটা আল্লাহর রহমত। পৃথিবীতে থাকবে কারা? এই বাতাসের পর কোনো মুমিন থাকবে না, কোনো নামাজি থাকবে না, কোনো তাওহীদের মানুষ থাকবে না। থাকবে চরম অসভ্য মানুষ, পশুর মতো জীবনযাপনকারী, প্রকাশ্য ব্যভিচারকারী, আল্লাহকে অস্বীকারকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা গাধার মতো প্রকাশ্যে ব্যভিচার করবে, আর তাদের উপরই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের বড় আলামতগুলো, সংক্ষিপ্ত ধারাবাহিকতা। ইয়াজুজ মাজুজের পর যেসব বড় আলামত নিশ্চিতভাবে ঘটবে। ১. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এই মুহূর্তে তওবা কবুল হবে না, ঈমান আনার দরজা বন্ধ হয়ে যাবে। যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, সেদিন কোনো আত্মার ঈমান কাজে আসবে না। সূরা আল আনাম ১৫৮। ২. দাব্বাতুল আর্দ, ভূমি থেকে প্রাণী বের হওয়া। একটি আশ্চর্য সৃষ্টি, যা মানুষের সঙ্গে কথা বলবে এবং জানিয়ে দেবে কে মুমিন, কে কাফির। ৩. ধোঁয়া, আকাশে ভয়াবহ ধোঁয়া ছড়িয়ে পড়বে, যা পুরো পৃথিবী ঢেকে ফেলবে। মুমিনদের জন্য হবে হালকা সর্দির মতো, কাফিরদের জন্য শ্বাসরোধকর শাস্তি। ৪. ৩টি বড় ভূমিধস, পূর্বে, পশ্চিমে আর আরব উপদ্বীপে। পুরো শহর ধ্বংস হয়ে যাবে। ৫. আগুন, যা মানুষকে হাসরের দিকে তাড়িয়ে নেবে। এই আগুন মানুষকে একত্রিত করবে। যেখানে মানুষ থাকবে সেখানেই আগুন থামবে। রাতে তাদের সঙ্গে বিশ্রাম নেবে। শিঙায় ফুঁক, সব কিছুর শেষ। এরপর আসবে শিঙায় প্রথম ফুঁক। আল্লাহ বলেন, শিঙায় ফুঁক দেওয়া হবে। আসমান ও জমিনে যারা আছে সবাই অজ্ঞান হয়ে যাবে। সূরা জুমার ৬৮। পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আকাশ ছিন্ন ভিন্ন হবে, কিছুই থাকবে না। দ্বিতীয় ফুঁক, পুনরুত্থান। এরপর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে। অতঃপর তারা দাঁড়িয়ে যাবে, তাকাতে থাকবে। সব মানুষ, আদম আলাইহিসসালাম থেকে শেষ মানুষ পর্যন্ত এক ময়দানে একত্রিত হবে। ইয়াজুজ মাজুজের শিক্ষা আমরা কি শিখব? এই দীর্ঘ আলোচনা শেষে প্রশ্ন আসে, আমরা কেন জানব এসব? উত্তর, ভয় দেখানোর জন্য নয়, গল্প বলার জন্য নয়, প্রস্তুতির জন্য, ঈমান বাঁচানোর জন্য, দুনিয়ার মোহ ভাঙার জন্য। আমাদের করণীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ১. ঈমান মজবুত করা, তাওহীদ শুদ্ধ করা, শিরক থেকে দূরে থাকা। ২. কোরআনের সঙ্গে সম্পর্ক, সূরা কাহাফ নিয়মিত পড়া, কোরআন বুঝে পড়া। ৩. ফিতনা চিনতে শেখা, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ, মিথ্যা নেতৃত্ব, বিভ্রান্ত মতবাদ। ৪. দোয়ার অভ্যাস গড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দাজ্জালের ফিতনা থেকে। শেষ কথা, সময় খুব অল্প। ইয়াজুজ মাজুজ আসবে কিনা এটা আমাদের হাতে নেই, কিন্তু ঈমান নিয়ে মরব কিনা এটাই আমাদের হাতে। আজ আমরা নিরাপদ, কিন্তু কাল? আজ তওবা করতে পারছি, কিন্তু কাল? আজ ঈমান সহজ, কিন্তু কাল? মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ফিতনা, আল্লাহর শক্তির প্রকাশ, মানুষের অসহায়ত্ব এবং শেষ সত্য। এই দুনিয়া পরীক্ষাগার, আর আখেরাত চিরস্থায়ী। আল্লাহ আমাদেরকে ফিতনার সময় ঈমানের উপর অটল রাখুন। আমিন।